কি খবর শুনতে পাচ্ছ? ফেসবুক ইনস্টাগ্রাম নাকি ভারত থেকে এখন তুলে নেবে। মানুষকে আর ঠেকানো যাচ্ছে না, সত্যি কথা জেনে ফেলছে। মিডিয়া ভুল বোঝাতে চাইছে, উল্টো পাল্টা খবর, চিটিংবাজ খবর দেখাতে চাইছে, মানে এক হয়েছে আর এক জানাতে চাইছে। কিন্তু মানুষ এখন যেখানে ঘটনা সেখানকার সে পাবলিকের পোস্ট দেখে জেনে যাচ্ছে কি সত্যি আর মিডিয়া কি ভুল বোঝাচ্ছে। অতএব ফেসবুককে যদি না আটকায়, ফেসবুকের মাধ্যমে ইনস্টার মাধ্যমে মানুষ ওখানকার সত্যি খবরটা জেনে যাচ্ছে। মিডিয়া চাপা দিতে চাইলেও আর চাপা থাকছে না। এর জন্য এখন ইনস্টাগ্রাম ফেসবুক বলছে ইন্ডিয়া থেকে তুলে দেবে। বাহ বাহ বাহ, গণতান্ত্রিক অধিকার, মানে মানুষকে চাইছে এখন কেউ যেন কোনো কথা না বলুক, সরকারের বিরুদ্ধে কেউ কথা না বলুক, কোথাও কি ঘটনা ঘটছে সেটা যেন মানুষ না জানুক। গদি মিডিয়া যেটা আমাদের ভুল তথ্য দেবে সেটাই যেন আমরা জানি, সেটাই বিশ্বাস করি এবং সেটাকেই আমরা মানে সত্যি বলে মেনে নিই। কিন্তু মানুষ তো এখন আর গদি মিডিয়াকে বিশ্বাস করছে না, কারণ জেনে গেছে গদি মিডিয়া মানেই ভুল তথ্য। আর এখন আর ভুল তথ্য মানুষ নিচ্ছে না। ওর জন্য ফেসবুক যেখানে যা ঘটনা হচ্ছে সবার হাতে ফোন, সেখানকার সেই মানুষ সেই পাবলিক পোস্ট করছে, আসল তথ্যটা আমরা জেনে যাচ্ছি। আমাদের আর বোকা বানানো যাচ্ছে না সাধারণ মানুষকে। ওর জন্য কী করবে, না থাকবে গাছ বাঁশ, না বাজবে বাঁশুড়ি। ওই জন্য ফেসবুকটা ইনস্টাগ্রামটা তুলে দিচ্ছে। সবাই বুঝে গেছে, হ্যাঁ এইসব মানে শাক দেওয়ার মানে চাপা দিয়ে কিছু লাভ নেই। কেন ফেসবুক ইনস্টা তুলে দিচ্ছে সবাই বুঝতে পারছে। হ্যাঁ, আমি বলতে পারি যে একটা শ্রেণী বাচ্চাদের জন্য ফেসবুক ইনস্টা খুবই খারাপ। তাদের পড়াশোনার ক্ষতি করে, পড়াশোনা তারা অল্প বয়সে মানে অনেক কিছু ফেসবুকে দেখানো হয়, সেগুলোর জন্য ঠিক আছে। কিন্তু এই যে সঠিক তথ্য, মানে সব কিছু একটা এপিট ওপিট থাকে, যেমন ভালো থাকে তেমনি খারাপ হয়ে থাকে। এবার যে খারাপ নিয়ে আসে খারাপটা নিচ্ছে। মাছি তো ভ্যান ভ্যান যদিও করে, একটু পচা জায়গায় বেশি, সেটা সবাই জানে। কিন্তু এই যে তো ভুল তথ্যগুলো তো মানুষকে আর ধামাচাপা দিতে পারছে না, ভুল তথ্য তো জানতে পারছে, সবাই সঠিক তথ্য জেনে যাচ্ছে। সেটার জন্যও কিন্তু অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। ওর জন্য ফেসবুক ইনস্টা এখন বলছে তুলে দেবে। এগুলো না তোলাই ভালো, নাহলে আমরা সঠিক খবরটা জানতে পারবো না। ফেসবুক না থাকলে আমরা কোথাও সঠিক খবরটা জানতে পারবো না। এখন যেমন জানতে পারছি, ভুল তথ্য দিয়ে দিয়ে মানুষের ব্রেনটাকে হ্যাং করে দেবে একদম। ওই মিডিয়া, খবর, নিউজ, এরা তো সঠিক কথা কিছু জানে না। সঠিক কথা সবসময় ভুল তথ্যগুলোকে জানায়। আমরা তাহলে পৃথিবীর অর্ধেক কিছুই জানতে পারবো না। এই এখন যেমন ফেসবুকের মাধ্যমে সারা ভারতবর্ষের আমরা খবর জানতে পারি, সারা পৃথিবীর খবর জানতে পারি, কোথায় কি হচ্ছে না হচ্ছে, মানে মিডিয়ার আগে ফেসবুকের মাধ্যমে সবাই জানতে পারি। কিন্তু এই ফেসবুক ইনস্টা না থাকলে আমাদের আসল তথ্য কিছুই জানবো না। আগেরকার মতো মানুষ কোথায় কি হচ্ছে কেউ কিছু জানবে না, কবে একটা খবরে কি বলবে তারপর মানুষ জানবে, তাও আর সেটা ঠিক না ভুল তাও আমরা বুঝতে পারবো না। কিন্তু যেটা ফেসবুকের মাধ্যমে আমরা সঠিক তথ্যটা সেইখান থেকে পোস্ট আসে সেই মাধ্যমে জানতে পারি। এইটা হবে না বলেই, যাতে মানুষ ঠিক না জানতে পারে, তার জন্য ফেসবুক ইনস্টাটা বলছে তুলে দেব। নাও বোঝো ঠেলা, কী করে মানুষকে জব্দ করা যায়, এটা এর মাধ্যমে জব্দ করছে। একটা পথ বন্ধ করলে হাজার পথ খুলে যায়। এটা বন্ধ করবে আবার একটা কোনো অপশান চলে আসে, ঠিক আছে? তা বন্ধ করে লাভ নেই, যেমন চলছে চলুক, সঠিকভাবে ভালোভাবে কাজ করুন, সব মানুষই সবার পাশে থাকবে। তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ হতে চলেছে খুব শীঘ্রই। তো কথায় আছে, আমরাও বৈরাগী হলাম, দেশে আকাল লাগলো। আমরা তো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার, সবে নতুন পা রেখেছি ফেসবুকে, সবে নতুন উঠতে শুরু করেছি। কিন্তু আমাদের থেকেও বড় বড় ক্রিয়েটার আছে, অনেকেই আছে এই ফেসবুক থেকে কিছু ইনকাম করে নিজেদের সংসার চালায়। আবার অনেক সোশ্যাল ওয়ার্কার আছে, যেমন হোসেন মনসুরি, খুশির ভান্ডার তরুণ, খুশির ভান্ডার বাপ্পা ভাই, আরও অনেকেই আছে, নামগুলো এখন বলছি না। তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কাজ করে যে ইনকামটা হয় সেটা দিয়ে কিন্তু গরিবের পাশে দাঁড়ায়, গরিবের সাহায্য করে। তারা নিজেদের কোনো সাহায্য করে না। কিন্তু ভারত সরকার এই ফেসবুক আর ইনস্টাগ্রাম বন্ধ করতে চলেছে খুব শিগগিরই। শুনে কথাটা খারাপই লাগছে, সবারই মন খারাপ। কারণ আমরা সবে সবে ফেসবুকে পা রেখেছি, আর সবে সবে আমরা একটু একটু ধাপে ধাপে এগিয়ে যাওয়া শুরু করেছি। আর এই সময় ভারত সরকার ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কথাটা ফেক কিনা সত্যি আমি জানি না, তবে কালকে মাঝরাত্রিরে আমি একটা নিউজ দেখলাম, তাই আমি ভাবলাম আমি ভিডিওটা করি। সবাই জানো কি জানো না জানি না, নিউজটা যদি ফেক হয় তাহলে তো খুবই ভালো হবে। কারণ অনেকেই আজকাল
এই যে ফেসবুকে কাজ করে নিজেদের সংসার চালাচ্ছে, অনেকেই একদম ঝোপড়পট্টি থেকে ফেসবুকে কাজ করে করে একটু খুশির মুখ দেখতে পেয়েছে। আর ওদের দেখে দেখে অনেকেই কিন্তু, বাইরে আমাদের কোনো কাজ নেই কিন্তু ফেসবুক থেকে ইনকাম করে অনেকেই সচ্ছল হয়েছে। এই ফেসবুক ইনস্টাগ্রাম যদি বন্ধ হয়ে যায় আমাদের দেশে কিন্তু বেকারত্ব আরও বেড়ে যাবে, মানুষের হাহাকার লেগে যাবে সংসার চালাতে গিয়ে। তো এটা কি ঠিক হলো না ভুল হলো, তোমরাই এবার বিবেচনা করে দেখো যে আমাদের ভারত সরকার এটা ঠিক করেছে কি ভুল করেছে। কারণ এর আগে সবার প্রথম শুরু হলো টিকটক বন্ধ করে দিল, এখন ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ করে দিলে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে যারা যারা ইনকাম করছে তাদের জন্য কিন্তু খুবই খারাপ খবর। সব থেকে খারাপ লাগছে হচ্ছে যে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে গরিবদের পেটে খাবার দেয়, গরিবদের ভাঙা ঘরকে ঠিক করে দেয়, যাদের চাল নেই চুলো নেই তাদেরকে সাহায্য করে হেল্প করছে, তাদের জন্য খুব খারাপ লাগছে। এখন খবরটা সত্যি খারাপ, এখন জানি না কত দূর কী হবে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে যে নিউজটা কি ফেক না সত্যি সত্যি হতে চলেছে। এটা ভারত সরকার কি করতে চলেছে জানি না, একটার পর একটা আমাদেরকে মানে গুড নিউজ, এত গুড নিউজ দিচ্ছে যে আমরা আর নিতে পারছি না বা রাখতেও পারছি না। তবে এই ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ হয়ে গেলে অনেক গরিবের পেটের ভাত চলে যাবে, তখন দেশে হাহাকার লাগবে, হাহাকার। কারণ আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে কিন্তু গরিবের সংখ্যা প্রচুর। আমি বলেছিলাম না পুরো পৃথিবীতে নরেন্দ্র মোদীজির মতো কেউ নেই, একমাত্র উনি যেটা করতে পারবে সেটা সারা পৃথিবীর কেউ পারবে না। দিল তো ফেসবুকের পুরো সিস্টেম হিলিয়ে দিল তো। এই যে মার্ক জুগারবার্গ, আপনাকে বলছি, কেন করেছিলেন আমাদের প্রধানমন্ত্রীর পোস্ট ডিলিট? হ্যাঁ, আপনি যে ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছেন, এবার দেখুন মজাটা কেমন লাগে। সে আপনি যতই ক্ষমা চান আর যাই করুন, এবার আমাদের নরেন্দ্র মোদীজি ভেবেচিন্তে দেখবে কি করা যায়। এতদিন আপনাদের অনেক শর্ত মেনে এসেছে, এখন উনি যেটা বলবে, যে শর্তগুলো দেবে সেটা আপনাকে মানতে হবে। যদি মানতে পারেন তবেই ভারতে ফেসবুক চলবে, না হলে চলবে না। অনেক হয়েছে, আমরা সনাতনী পোস্ট করলেই, কেউ রিপোর্ট মারলেই আপনারা ডিলিট করে দেন। আর কত লোকে কত কিছু যে পোস্ট করে, কত কিছু সে করার চেষ্টা করে, শেয়ার করার চেষ্টা করে, হ্যাঁ, প্রচার করার চেষ্টা করে, সেই বেলা আপনাদের কোনো সমস্যা হয় না। আর আমাদের সব সনাতনী পোস্ট ডিলিট করেন, আমারও 2টো ডিলিট করেছেন। এখন দেখুন মজা কেমন লাগে। আজ যার সাথেই পাঙ্গা নেন, নরেন্দ্র মোদীজির সাথে নিতে আসবেন না। এবার আপনার কি হবে? ভারত থেকে তো সব থেকে বেশি ব্যবসাটা করেন, এবার দেখুন মজাটা কেমন লাগে। কত ধানে কত চাল। নতুন পাগলা রাজা সৃষ্টি হয়েছে কোচবিহারবাসীর জন্য, নতুন পাগলা রাজা, স্বঘোষিত পাগলা রাজা। নমস্কার, আমি প্রতিভা। আমি আগে জানতাম যে ইতিহাস বইয়ে পড়েছিলাম যে পাগলা রাজা বলা হয় মুহাম্মদ বিন তুগলককে, যেটা মা পড়াতেন ছোটবেলায়, যে বলতো পাগলা রাজা কাকে বলা হয়, এরকম কোশ্চেন যখন ধরতেন তখন আমি বলতাম মোহাম্মদ বিন তুগলককে। কিন্তু এখন সেটা মনে হয় চেঞ্জ করা উচিত, পাগলা রাজা বলা উচিত। কোচবিহারবাসী নিজেরা তৈরি করেছেন একজন, যিনি একবার নেতাজিকে নিয়ে বলছেন, আবার একবার ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে বলছেন। আদৌ আপনার যোগ্যতা আছে? আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কতটা যে আপনি ওনাদেরকে নিয়ে বলছেন, ওই মানে মানুষগুলোকে নিয়ে বলছেন, আমাদের ইমোশনকে বারবার হার্ট করছেন? ছত্রপতি শিবাজি আপনি নখেরও যোগ্য নন, ঠিক আছে, আপনি নখেরও যোগ্য নন। ছত্রপতি শিবাজিকে নিয়ে আপনি বলছেন যে ওটা হচ্ছে রাজা, কি নোংরা মন্তব্য করছেন। আবার নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে বলছেন। আর আমি এর আগেও বলেছিলাম যে আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি বা কোচবিহার জেলার কিছু মানুষ কি করছেন, মানে ওই আইডিগুলো থেকে লিটারেলি পোস্ট হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে, উনি দালাল। তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে জুতো খুলে থাপ্পড় মারা উচিত তাদেরকে। এবার সেখানে একটা মেয়ে রোস্ট করেছে, তো আমি তোমাকে পার্টিকুলারলি বলছি, তোমার আইডিটাও আমার মনে নেই, তো যাই হোক আমি তোমাকে পার্টিকুলারলি বলছি, তুমি আমাকে যে রোস্ট করবে এমন ভাষাতে রোস্ট করো যেটা আমি বুঝতে পারি। আমি তোমার ল্যাঙ্গুয়েজে এতটুকুও বুঝতে পারিনি, কারণ আমার ভাষা হচ্ছে, আমার মাতৃভাষা হচ্ছে বাংলা। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ, তুমি যে পশ্চিমবঙ্গে বাস করছো, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু বলেছেন যে বাংলা ভাষাকে অফিসিয়ালি প্রত্যেকটা জায়গায় স্বীকৃতি দিতে হবে। তো সেটা নিশ্চয়ই তোমার জানা আছে, তো তার জন্য বললে বাংলা ভাষায় রোস্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো, হ্যাঁ, না হলে আমি বুঝতে পারবো না। আর আমাদের বাংলা ভাষা দ্য ওয়ার্ল্ড মোস্ট সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ,
এটা তোমার মাথায় রাখা উচিত। আর সেকেন্ড কথা, তুমি যে বলছো নেতাজি দালাল বা ব্রিটিশদের দালাল, তোমাদের কাছে নাকি সব প্রমাণ আছে, প্রমাণ আছে তো তুমি যাও না কোর্টে। তুমি কেন নোংরামি করছো? তোমার কোনো রাইটস নেই, তুমি তো নখেরও যোগ্য না। নেতাজি সুভাষচন্দ্র বোসের তুমি তো নখেরও যোগ্য না, সেই মানুষটাকে নিয়ে তুমি আমাদের ইমোশনকে হার্ট করছো। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের যিনি প্রশাসন আছেন, প্রশাসনরা কেন চুপ করে আছেন? এটা কি কোনো রাজনৈতিক প্ল্যান, নাকি রাজনৈতিকভাবে নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য আমাদের মানুষগুলোকে নিয়ে, আমাদের ফ্রিডম ফাইটারগুলোকে নিয়ে মানে এরকম নোংরামি করাই যায়? শুধুমাত্র রাজনৈতিক মানে স্বার্থ চরিতার্থের জন্য এত সবাই চুপ থাকবে? কেন চুপ থাকবে? আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে নোংরা নোংরা কথা বললে তাকে জুতো খুলে একটা নয় আরো 10টা বাড়ি মারবো, ঠিক আছে? সাহস থাকলে একদম সামনে এসে বলো, মানে আমার ফেস টু ফেস হও, একদম জুতো খুলে একদম গালের মধ্যে থাপ্পড় মারবো। একটা নোংরামির লিমিট থাকে।